এটার নাম কি? চেরি ফল। আপনি চেরি ফল দেখেছেন বাস্তবে? বাহিরের যে চেরি ফলটা ওইটা হলো আপনার বড়, অরিজিনাল যে নরম সব চিনি, এটার চেরি ফল হিসাবে। এটা কি ফল? করমচা। করমচা হয়তো আপনি সিদ্ধ করে আপনি তো চেরি ফল বলে বিক্রি করছেন, কি রং দেন? আপনি নিজেও জানেন যে এটা চেরি ফল নয়, তারপরে দেন কেন? করমচা তো খাবারের জিনিস স্যার, অনেক খাবারের জিনিস, কিন্তু রং তো আর খাবার জিনিস না। পানি আজকে আমরা দেখলাম, আপনি হাত দেন, পানি নাই এগুলো। এখানে পর্যাপ্ত যে পানি দিয়েছেন, এত পানি দিয়ে এই কমপ্লেনটাই আমাদের ভক্তরা আমাদের কাছে দিয়ে থাকে যে পানি দিয়ে ওজন বাড়িয়ে দেওয়া হয়। আপনারা যেটা স্বীকার করলেন আজকে, আপনাদের হচ্ছে এই অবস্থা। তো ভয়াবহ চিত্র। পাসপোর্ট দোকানে এই টকগুলো ব্যবহার করে তেঁতুল। ময়লা আবর্জনা গাত পড়ে গেছে, মনে হচ্ছে যে ময়লা আবর্জনা স্তূপ। আচার, চটপটি, তারপর ফুচকা, এইগুলোতে এই টকগুলো ব্যবহৃত হয়। কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, ভয়ানক কথা আপনার কারণে। আর আপনি হেসে হেসে দেখা যাচ্ছে এগুলো বিক্রি করে দিচ্ছেন। বাচ্চাদের লেখার খাতা একটু বের করেন তো দেখি। এটাতে নেই 50 পাতা, এটাতে নেই 80 পাতা, পাকা লেখা আছে 200, পাতা লেখা নেই। 50 পাতা কমাচ্ছে এক খাতায়, এমআরপি লিখে দেন। 43 টাকা আপনি বিক্রি করছেন, খুচরা বিক্রেতা বিক্রি করছেন 60 টাকা। সবাই তো প্রতারিত হচ্ছেন আপনার কারণে। এটা হচ্ছে শিশু খাদ্য, তাই না? এটা হচ্ছে ইনফ্যান্ট ফর্মুলা। আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখতে হয়, তাই না? তাই এটা তো গরম হয়ে গেছে। আবার এটা ইউকের প্রোডাক্ট, ঠান্ডা দেশের প্রোডাক্ট। 20 সিল যে নাই দেখা যাচ্ছে তো। আমদানিকারকের স্টিকার নাই, খুচরা মূল্য লেখা নাই, লট নাম্বার লেখা থাকবে, ডেট অফ এক্সপায়ারি কবে, 22 সালে মেয়াদ শেষ, এটা জানুয়ারি মাসে মেয়াদ শেষ। ইনসুলিন ইনজেকশন নভেম্বর মাস শেষ হয়ে গেল। আপনি গুলশানে বিজনেস করেন, আপনি মডেল ফার্মেসি নিজেকে কিভাবে দাবি করছেন? কোন লেভেলের আপনি অসতর্ক? কি বিক্রি করছেন, এর নাম কি? এটা অনেক আইস আছে আপনার এখানে, তাই না? মাছ যেন না পচে সেই জন্য এই আইসটা ব্যবহৃত হয়। পানিটা পিউরিফাইড নয়। এই গ্লাস ডুবাচ্ছেন কোথায়? এই পানিতেই। আপনি হাত ধুচ্ছেন কোথায়? এই পানিতেই। বিভিন্ন রকমের ময়লা আবর্জনা, মাছি, আপনার হাতেও তো জীবাণুযুক্ত হয়ে আছে। এবং ওই হাতের চর্মরোগ আছে আপনার, ওই যে ফুলে ফুলে হয়ে আছে না? এই যে হাজার হাজার কাস্টমারকে আপনি খাওয়াচ্ছেন, তাদের পেটের সবার সমস্যা হতে পারে। এই দায়িত্ব আপনি দিবেন কিনা বলেন? আপনি যে চিনিটা বিক্রি করতেন আখের চিনি নাম দিয়ে, এটা কি আসলে আসল না নকল? কেমিক্যাল মিশানো ছিল, রং মিশানো ছিল, মিশে কি করেছেন? লাল চিনি করেছেন, আপনি তো বিক্রি করছেন। কি আছে? আপনাদের দুজনকে 2 গ্লাস খেতে হবে। আপনার কেন প্রবলেম হবে? হাত দিয়ে ধরেন, হাত দিয়ে ধরেন। না মরে যাবে আপনি বলতেছেন, তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি? আপনি নেন, এটা দুইজনেই খেতে হবে, খান। সরাসরি খাওয়া যাবে না। দেন 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসেন, ওর ভিতরে মিক্সিং করে খাওয়া যাবে না। আপনারা খেতে চাচ্ছেন না। যেখানে রেখেছেন যে হচ্ছে টমেটোর সস লেখা আছে, এটি টেক্সটাইল কালার না ফুড গ্রেড কালার? টেক্সটাইল কালার। এটা ওরা খাসিরও ঝোলায় রাখে, বকরিরও ঝোলায় রাখে। যেটা খাসি সেটার ভিতরে, এটার ভিতরে পুলিঙ্গ বেরোবে, মোটা রগের মতো পেনিস থাকবে, এটার ভিতরে কিছুই নাই। বকরি ও খাসি করে বিক্রি করতেছে। এই পুরাটা আমি এতিমখানায় দিয়ে দেবো, সরেন। এটাও নামান, এটা আমরা এতিমখানায় দিয়ে যাচ্ছি। কি তেল এটা? আপনার সয়াবিন তেল। সয়াবিন তেল সরাসরি খাওয়া যায়? আপনার সার হলো মশলাটা একটু ভাজি, যেমন মাংসের মশলা ভাজি এরকম তেল। সারা জীবনে আমরা জেনে আসলাম তো সরষের তেল দেওয়া হয়। এটি হলো, আমি যেটা সত্য আমি সেটা বলছি। উনি যেটা সত্য সেটাই বলেছেন। পেটে তো সমস্যা হবে। ফেলে দেন, এক্ষুনি ফেলে দেন। তেলের কি অবস্থা দেখেন তো, কি অবস্থা এটা দেখান দেখান।